হ্যালো বন্ধুরা, আমি এখন যাব ঘুরতে। কোথায় যাব সব ভিডিওই তোমাদের সঙ্গে শেয়ার করব। পুরো ভিডিওটা দেখতে থাকো। দেখো, এই ব্যাগটা হচ্ছে আমি মিশো থেকে কিনেছি, অনলাইন থেকে। তো ঘুরতে যাওয়ার আমি এমনি ব্যাগ ছিল, তা বরমশাই বললো পিঠের ব্যাগ কেনো। তাই বড় ব্যাগটা দেখো অনলাইন থেকে কিনেছি, মিশো থেকে। কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। দেখো ব্যাগটাকে পুরো খুলছি। চলো, আমি জামা কাপড় কিন্তু সমস্ত বের করে নিয়েছি। আমার জামা কাপড়, ছেলের জামা কাপড় আর বরমশাইয়ের জামা কাপড়, সব জামা কাপড় কিন্তু এই ব্যাগটার মধ্যে গুছিয়ে নেবো। আর সত্যি কথা বলতে বন্ধুরা, আমি তো ঘুরতে প্রচণ্ড ভালোবাসি, কি বলবো। তা ঘোরার কথা বললে আমার আর সংসারে মন লাগে না, মনে হয় যেন কখন ঘুরতে যাব। তা ছেলেকে বললাম, সোনা তুই ব্যাগটাকে ধর, আমি একে একে জামা কাপড়কে ভরে নিই। প্রথমে ছেলের জামা কাপড়টাকে ভেতরে ঢুকিয়ে দিলাম, আর ছেলে বলছে মা আমার জামাটা পেছনে দিলে, পুরো নিচে দিয়ে দিলে। ওটা কী হয়েছে, শোনো থাক, আমি ওখানে গিয়ে আবার সুন্দর করে বের করে এগো নেবো। তা পরপর জামাকাপড়গুলোকে আমি এখন গুছিয়ে নিচ্ছি। তারপরে কিন্তু নিয়ে নেবো, আমার শাশুড়িমা গিয়েছিল নর্থ সিকিমে বেড়াতে, সেখান থেকে কিন্তু আমার জন্য ছাতা নিয়েছে। সেই ছাতাটাও কিন্তু আমি সঙ্গে গুছিয়ে নিয়েছি, কারণ ওখানে ওয়েদার কেমন কি থাকে আমি জানি না। ব্যাগ গোছানো তো আমাদের কমপ্লিট। দেখো ব্যাগটা কিন্তু ভরে গেছে আমার আর ছেলের, এখনও কিন্তু বরমশাইয়ের গোছানো হয়নি, ও এসে কি নেবে। তা চলো এখন রান্না করি, 9টা বাজতে যায়। আমার গোছানো কমপ্লিট হয়ে গেছে। তো কালকে কোথায় যাচ্ছি সব ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করো, পুরো ভিডিওটা দেখতে থাকো। কালকে যাব হচ্ছে, প্রায় 2 বছর আগে গিয়েছিলাম, আবার যাব কালকে সেখানে। তা চলো রান্নাটা আগে করে নিয়ে, আমি রাত হয়ে যাচ্ছে। কালকে ব্যাগপত্র গোছাচ্ছিলাম, তোমরা তো অবশ্যই দেখেছিলে। তা আজকে বেরোচ্ছি আমরা আমরা যাবো আজকে দীঘা। তা সকালের ট্রেন পাইনি, আমাদের টিকিট কাটতে অনেকটা লেট হয়ে গিয়েছিল, সেই জন্য সকালের ট্রেনটা পাইনি, বিকেলের ট্রেন পেয়েছি। তা যাবো, আমি কিন্তু রেডি হয়ে গেছি। এদিকে কিন্তু আমার ছেলেও রেডি হয়ে গেছে, বরমশাই রেডি হচ্ছে। চলো আবার তোমাদেরকে যেতে যেতে তোমাদেরকে ভিডিও করে দেখাবো। শিয়ালদা স্টেশনে নেমে আমরা কিন্তু একটা নিয়ে নিলাম ট্যাক্সি করে চলে যাচ্ছি কিন্তু আমরা হাওড়া। যেহেতু বাসে করেই যেতাম, প্রচণ্ড লাইন পড়ে গিয়েছিল, কেননা আজকে নাকি মিছিল ছিল, জানি না, আমি বলতে পারবো না কিসের মিছিল ছিল। সেই মিছিলের কারণে কিন্তু প্রচণ্ড ভিড় হয়ে গেছিলো রাস্তায়, সেই কারণে কিন্তু আমরা একটা ট্যাক্সি বুক করে নিয়েছিলাম। চলে এসে কিন্তু আমরা হাওড়া স্টেশনের কাছাকাছি। দেখো এই যে হাওড়ার ব্রিজ দিয়ে কিন্তু আমরা এখন যাচ্ছি, আর আমার ছেলে তো খুব খুশি। মা দেখো আমরা হাওড়া ব্রিজ দিয়ে যাচ্ছি, আমাদের তো এইদিকে আর আসা হয় না, সেই কারণে। তো আমরা এখন এসে বসে আছি হাওড়া স্টেশনে। অবশেষে ট্রেন এলো, আমরা ট্রেনে কিন্তু বসে পড়েছি বন্ধুরা। ট্রেন কিন্তু পুরো আমাদের 1 ঘন্টা লেট হয়ে গেছে। ট্রেনটা ছিল হচ্ছে বিকেল 3টে 5-এ, সেই ট্রেন কিন্তু ছাড়লো 4টে 5-এ। এতটা পুরো 1 ঘন্টা লেট এই গরমে। তারপরে অবশেষে কিন্তু আমাদের ট্রেনটা ছাড়লো হাওড়া থেকে দীঘার উদ্দেশ্যে। তা চলো দেখতে থাকো ভিডিওটা। আর এইদিকে দেখো বন্ধুরা, এবার অন্ধকার হয়ে গেছে, সন্ধে হয়ে এসছে, আর আমার চোখ মুখের অবস্থাটা দেখো, পুরো কালো হয়ে গিয়েছি এত গরমে, কি বলবো। আর আমার ছেলে তো জানলার সামনে সারাক্ষণ মুখ ঘুরে ওই দিকেই বসে আছে। বরমশাইও অধৈর্য হয়ে পড়ছে, বলছে আমার আর ভালো লাগছে না, কতক্ষণ বসে আছি। তো দেখো বন্ধুরা, আমরা ট্রেন থেকে কিন্তু দেখা যাচ্ছে দীঘার পুরীর মন্দির। দেখো বন্ধুরা কি ভালো লাগছে না দেখতে। দেখো কিন্তু আমাদের কপাল খারাপ, আমরা কদিন আগে চলে এসেছি। এটা হচ্ছে উদ্বোধন হবে হচ্ছে 29 না 30 এপ্রিল, এইরকমই কিছু শুনছিলাম আমি। তো কাছাকাছি চলে এসেছি আমরা। আর আমরা হোটেলটা নিয়েছিলাম দীঘার পুরীর মন্দিরের কাছাকাছি। চলো আমরা এবার নামবো, চলো নামতে থাকি, আর তোমরা ভিডিওটা দেখতে থাকো। মুখগুলো কি অবস্থা দেখো। তারপরে কিন্তু অবশেষে আমরা দীঘা স্টেশনে নেমে গেলাম। আর আমরা যেহেতু রুম বুক করেছিলাম, সেই ওখান থেকে কিন্তু আমাদের গাড়ি আসার কথা আছে, নিতে আসবে। তো কখন আসে জানি না। তো আমরা এখন নেমে হেঁটে যাচ্ছি। দেখো বন্ধুরা, দীঘা স্টেশনে আমার বরমশাইয়ের ছেলে কিন্তু আগে আগে হেঁটে হেঁটে যাচ্ছে, আর আমি পরে আসছি। ভেবেছিলাম এই দীঘা স্টেশনে একটি ভিডিও করব, রিলস বানাবো, কিন্তু আমার আর হয়ে উঠলো না। আর দেখো দীঘা স্টেশনে একটা ফটোও তোলা হলো না, তাই না। তারপর কিন্তু আমাদের রুম চেকিং করা হয়ে গেছে। তো দেখো আমাদের রুম হচ্ছে 203। দেখো আমাদের রুমটা কেমন, দেখো এখানে কিন্তু একটা ছোট্ট আলমারি আছে, তারপর এখানে আয়নাও আছে, ড্রেসিং টেবিল আছে। তো বরমশাই এখন জামা প্যান্ট চেঞ্জ করবে, একটু যাবো পিজের দিকে, তারপর এখানে সোফা আছে, একটা খাট আছে, আর এই যে নিচের মধ্যে একটা এসি আছে। তা আমার ছেলের খুব আশা যে আমাকে একটা আমাদের যে রুমটা থাকবে এসি দেখে নেবে। দেখো আর বাথরুমটাও তোমাদের দেখাই। পুরো রুমের মধ্যে আমরা চেকিং হয়ে গেছি, আর সঙ্গে দিয়েছে কিন্তু একটা কোলগেট আর একটা সাবান। তা চলো মুখ হাত পা ধুয়ে একটু ফ্রেশ হয়ে নিই, যাবো একটু বিচের দিকে। পুরো চোখ মুখ ঢুকে গেছে, সেই সকালে বেরিয়েছি 12টার সময়, দেখেই বুঝতে পারছো ঘেমে পুরো কী অবস্থা হয়ে গেছে। তা ছেলে এখন হাত মুখ ধুচ্ছে, রেডি হবে। চলো আমিও হাত মুখ ধুয়ে রেডি হয়ে নিই, বিচের সামনে গিয়ে আবার তোমাদের সামনে আসছি। বন্ধুরা এসে আমি ফ্রেশ হয়ে নিলাম, নিয়ে একটু জামাটা চেঞ্জ করে নিলাম। চলো রেডি হয়ে গেছে, একটু বিচের সামনে থেকে জাস্ট একটু ঘুরে আসবো, কারণ সারাটা দিন তো জার্নিংয়েই কেটে গেল। চলো রেডি হয়ে নিচ্ছি।
সাইন খুশি দীঘা? হ্যাঁ ওটা বকখালি হলে ঠিক আছে, যা বকখালি আমার ঘোরা। একটু ঘুরে নিয়ে তারপরে কিন্তু খেতে চলে গেলাম, খুব খিদে পেয়ে গিয়েছিল। তা বিরিয়ানি নিয়েছি ছেলের জন্য, আমার জন্য বিরিয়ানি, আর বরমাসের জন্য রুটি। বরমাসের রুটি কিন্তু এখনও আসেনি। তো দেখো আমি আর ছেলে কিন্তু এখন বিরিয়ানি খাচ্ছি, বরকে একবার দিয়েছি, বর একবারই খেয়েছি 1 চামচ। চলো আমরা খেতে থাকি। আর বরমাসের কিন্তু তারপরে রুটি চলে এসে দেখো, বর নিয়েছিল চানা মটর আর এদিকে রুটি। তো দেখো খাওয়া দাওয়া সেরে কিন্তু এদের একটু বীজের সামনে চলে এসেছিলাম, বেশ ঠান্ডা হাওয়া হাওয়া নিতে। আর একটু সমুদ্রে এসছে, সমুদ্রের জল পায়ে লাগাবো না তা কখনো হয়, সেই কারণে কিন্তু ছেলে আর আমি চলে গিয়েছিলাম, বর দূর থেকে ভিডিও করে দিচ্ছিল। তো দেখো বন্ধুরা পুরো মুখটুকগুলো দেখো, পুরো ভূত ভূত লাগছে না আমাদেরকে দেখতে। গেছিলাম বিচে, গিয়ে একটু ঘুরে খাওয়া দাওয়া করে চলে এলাম, যেহেতু একটু ক্লান্ত হয়ে গেছি সেই জন্য তাড়াতাড়ি করে বাড়ি চলে এসেছি। আর এদিকে ছেলে কিন্তু এখন চেঞ্জ করে, বরমাসে কিন্তু এইদিকে দেখো টিভিটা চালাচ্ছে, দেখো জামা প্যান্ট চেঞ্জ করছে। দেখ পাগল নাকি তুই, ওখানে ঢুকে আছে, কারেন্ট মারবে, থেকে সরে আয়। তো চলো, এই যে আমাদের বিছানা, আর এইটা গায়ে দেওয়ার জন্য একটা মোটা চাদর দিয়েছে, যেহেতু এসি নেওয়া হয়েছে বলে। চলো, সঙ্গে কিন্তু আমাদের একটা জলের বোতলও দিয়েছিল।